বিএনপি ছাড়াই নিষিদ্ধ। জামাত শিবির পারে, তরুণ প্রজন্ম পারে, হুজুররা পারে। বিএনপিকে বাংলাদেশে এখন থেকে আর কারো বাল ছিঁড়তেও লাগবে না। বিএনপি শেষ। আগামী 8 বছরের মধ্যে বিএনপি জয় বাংলা হবে। এই যে গয়েশ্বর চন্দ্র রায় বলেছে না যে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, যদি কাউকে বিএনপি নিষিদ্ধ চায়, আকাম করলে নিষিদ্ধ না, পিটে একদম ভারতে পাঠাই দেবে। গয়েশ্বরকে তো ভারত রাখবে, অন্যগুলোকে তো ভারত রাখবে না, অন্যগুলোকে তো বঙ্গোপসাগরে ঝাঁপ দিতে হবে। দর্শক, এই সুখবরটা প্রথমে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তার মাধ্যমে আপনাদের জানাচ্ছি, তারপরে তাৎপর্য বিশ্লেষণ করছি, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এটার ইম্প্যাক্ট কি। এটা সবথেকে বড় ইম্প্যাক্ট করবে বিএনপির উপর। দর্শক, বিএনপি আবার না বলে যে আমরা মূলত আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম, যেমন আজকে কয় তারিখ, সাপোজ আজকে বাংলাদেশে 10 মে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। 2 দিন পর এই বিএনপি যে ধান্দাবাজ, বাটপার, মিথ্যুকের ঘরে মিথ্যুক, জন্মগত মিথ্যুক, এই মিথ্যুকের গোষ্ঠী 2 দিন পর কিনা না বলে যে আমরা 1 তারিখই দলীয় বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমরা বলি নাই। ওই যে এখন ছাত্রদলে মাস্টার মাইন্ড বের হয়েছে না, যে যাত্রাবাড়ি সেক্টর কমান্ডার আমার নেতৃত্বে স্বাধীন হয়েছে, কিছুদিন পর দেখবেন যে বাটপার গুলো এটা বলবে আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। অথচ জনগণ যখন তীব্র গরমের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছে, তখন ছাত্রদল সভাপতি পাড়ার ঘরে পাড়া এক বৈরা খাটাস এই পতেঙ্গায় সমুদ্র সৈকতে চিল করে। অতএব এই বিএনপির কোন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে থাকতে পারে না। জনগণ বিএনপিকে গণে না। সুযোগ দিয়েছিল, পিনাকি, সাজিসেরা বলেছিল যে খালেদা জিয়া যদি আসতো কত ভালো হতো, কিন্তু আসে নাই। 2 দিন পর ক্রেডিট চাইতে আসুক, যে আওয়ামী লীগ নিষিদ্ধে জুলাইতে ওদের কোনো ক্রেডিট নাই। বিএনপির অনেক সাধারণ কর্মী সমর্থকদের ক্রেডিট আছে, কিন্তু বিএনপির যে আপামর যে জনসাধারণ তাদের ক্রেডিট আছে, কিন্তু নেতৃবৃন্দের কোনো ক্রেডিট নেই। এরা বলেছিল যে না, আমরা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত নই। তারপরে কিন্তু ধান্দাবাজি করেছে, অনেক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে। এবার আওয়ামী লীগ নিষিদ্ধের বাংলাদেশ জার্মানিতে যেরকম ডিনাজিফিকেশন হয়েছে, তো বাংলাদেশে একদম ডি আওয়ামিফিকেশন হবে। আওয়ামী লীগ নিষিদ্ধ শুধু নির্বাহী আদেশে না, বিএনপি যে যুক্তি দিত যে নির্বাহী আদেশে নিষিদ্ধ সমাধান নয়, বিচার করুক, নির্বাহী আদেশে নিষিদ্ধ হয়েছে বিচারের জন্য। এর মানে বিচার হবে, আইন সংশোধন হচ্ছে, সব হবে। একদম বিএনপি মাঠে মারা খেয়েছে, কোনোভাবে আওয়ামী লীগকে বাঁচাতে পারো না। এখন এখন কি করবে বিএনপি? ওই বিএনপি তারেক রহমান কি করবে? ঘুম হবে আজকে? মির্জা ফখরুল ঘুম হবে? গয়েশ্বর ঘুম হবে? না মাল খেতে হবে? মাল না খেলে ঘুম হবে না আজকে। বিএনপি একটা কঠিন ধরা খেয়েছে। দর্শক, আপনারা যারা আমার আলোচনা শুনেন, খেয়াল তো করেছেন যে বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার, বিএনপির আকামের বিরুদ্ধে আমরা কতটা সোচ্চার। তো দর্শক, সেই বিএনপি ধরা খাচ্ছে, ভালো লাগছে না? বিএনপিকে লাগে বাংলাদেশে। এই যে প্রথম বলেছিল আসিফ নজরুল যে না, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা, প্রচুর আলাপ আলোচনা। রাজনৈতিক দলগুলো তো সিদ্ধান্ত পাশাপাশি দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে। এবার বাকি কাজটা আপনারা করে দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে এই গরমে আমাদেরকে কষ্ট দিয়েছেন। এই গরমের মধ্যে ও টাই পরে শাহবাগে যেতে হয়েছে, কষ্ট হয়েছে। সাধারণত এয়ার কন্ডিশনিং পরিবেশে থাকার অভ্যস্ত, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের রাজপথে শরীরে ঘাম জড়াতে হয়েছে, অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট। স্লোগান দিয়েছি। তো দর্শক, বাংলাদেশে বিএনপিকে লাগে না। বিএনপির রাজনীতি শেষ, সামনে দেখবেন জনগণ বিএনপিকে ধরবে। ভারতের দালালি করেছে না, ভারতের দালালি করে আওয়ামী লীগকে রক্ষা করার চেষ্টা করেছে। আগামী দিনে জনগণ বিএনপিকে ধরবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি।